গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া ভারতরত্ন সংঘের সম্পাদকের বাড়িতে গেলেন আগরতলা ক্লাব ফোরামের এক প্রতিনিধি দল। মৃত দুর্গাপ্রসন্ন দেবের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে ক্লাব ফোরামের প্রতিনিধি দলটি ভারতরত্ন ক্লাবে গিয়ে ক্লাব সদস্যদের সাথে কথা বলে এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার আহ্বান রাখেন। আগরতলা ক্লাব ফোরামের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এবার ক্লাব ফোরামের এক প্রতিনিধি দল ছুটে গেলেন নুসা বাজারে। গত মঙ্গলবার দিন রাতে শালবাগান এলাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হন ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব উর্ফে ফিকি। ক্লাব সম্পাদক খুন হওয়ার ঘটনাকে ঘিরে গোটা উষাবাজার এলাকায় চাপ উত্তেজনা পরিবেশ তৈরি হয়। যদিও এই খুনকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ভারতরত্ন ক্লাব পরিদর্শন করলেন আগরতলা ক্লাব ফোরামের এক প্রতিনিধি দল। সোমবার ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পালের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা ভারতরত্ন সংঘে গিয়ে ক্লাব কর্মকর্তা ও সদস্যদের সাথে মিলিত হন। পরে তারা ছুটে যান গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া ক্লাবের সম্পাদক ভিকির বাড়িতে। সেখানে ভিকির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান ক্লাব ফোরামের সদস্যরা। পরে এলাকার নাগরিকদের সাথে ফোরামের সদস্যরা কথা বলতে গিয়ে আশ্বাস দেন ভারতরত্ন সংঘ স্থানীয় এলাকাবাসীদের পাশে রয়েছে আগরতলা ক্লাব ফোরাম। ফোরাম সদস্যদের প্রত্যাশা পুলিশ সঠিক তদন্তক্রমে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করবে। আগরতলা ক্লাব ফোরাম আজকে আমরা গত দিনের মিটিংয়েরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভিকির বাবুর বাড়িতে এখন আসলাম, ক্লাবে গেলাম এবং ক্লাবে যারা ক্লাবের সদস্য হয়ে গেছে, এলাকাবাসী হয়ে গেছে, তাদের কাছে আমাদের বক্তব্য বললাম এবং আমরা ক্লাব ফোরাম আশা করছি যে প্রকৃত যে দোষী তাদের বিচার হবে এবং আমরা এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আলাদাভাবে দেখা করব। তবে এলাকাবাসীর কাছে আমার একটি অ্যাপিল, কারণ কেউ যদি মারা যায় তখন কিন্তু তার বিচার সরকার করে, আপনার বা আমার করার সুযোগ নেই। কিন্তু এই ঘটনার যাতে রিপিটেশন না হয়, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হতে পারে, আপনারা যদি রুখে না দাঁড়ান, যারা এলাকার যুবকরা, যারা মা বোনরা, আজকে কিন্তু এটা দীর্ঘদিনের প্রতিফল চলছে। এটা আপনাদেরও অনুভূতি আছে, আমাদের কাছ থেকে আরও বেশি আপনারা বুঝেন যে এটা কতদিনের সুফল। এখন যদি আপনারা এই সময় যদি এটা না ধরতে পারেন, আর কিন্তু আগামী দিনে ধরা যাবে না, আবার কিন্তু নতুন করে ঘটানো হবে এবং আমরা এলাকার শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা আপনাদের পাশে থাকবো। নমস্কার। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।